তোমার ক্যামেরা লড়ে কেন? এদিক দিয়ে ঘুরে এদিকে যাও, তুমি এদিকে যাও। ফিএলআইডি কোমর ব্যথা, কোমরে ডিস্ক সরে গেছে, ডিস্ক প্রলেপস হয়েছে, ডিস্ক স্লিপ হয়েছে, ডিস্ক হার্নিয়েশন, যে কোনো ভাষায় বলেন না কেন রোগী অপারেশনের নির্দেশপ্রাপ্ত। অপারেশন যখন বলা হয়েছে অপারেশন করার জন্য সে বাড়ি কই? মাদারীপুর। কি নাম? আব্দুল সামাদ খান। আব্দুল সামাদ খান। প্রথম আক্রান্ত কবে? প্রথম 8 মাস আগে। 8 মাস আগে প্রথম আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পর ওনারা চিকিৎসা গ্রহণ করেন। ডাক্তার শঙ্কর নাগ, হ্যাঁ সনেট ফরিদপুর। আল্লাহ দিলে ডিগ্রি কম দেয় নাই, অনেকটাই দিছে, অনেক ডিগ্রি মালিক উনি, অনেক গুণা ডিগ্রি দিছে ওনাকে। উনি খালি ইঞ্জেকশন ওষুধ দিয়ে বইরা রয়েছেন। আচ্ছা, তারপরে আসেন ওইখানে। আচ্ছা, তারপরে ওখানে, তারপরে উনি নিয়ে একটা এমআরআই করেন। এমআরআই করার পরে বলা হয়েছে L4 L5 S1 ডিস্ক বাল্বস লিপস। আচ্ছা, লিপস এখানে বলা হয়েছে লিপস, এখানে আবার মার্কিং দিয়ে দিচ্ছে গোল কইরা। আমরা গতকালকে একটা মার্কিং দিয়েছিলাম HLB27, তো সেটা ওরা আবার মার্কিং করে দিছে। দেওয়ার পর চিকিৎসা চলছে। পরে ওনারা আসে ইবনে সিনা ঢাকা। ইবনে সিনা ঢাকায় আসার পর ইবনে সিনা তারাও একটা এমআরআই করে, কারণ বলে যে এটা অনেক পুরানো গেছে, এটা আমরা বুঝি না, আর একটা এমআরআই করে। আচ্ছা, এমআরআই করার পরে সিদ্ধান্ত হয়েছে কি অপারেশন করতে হবে। অপারেশন টেবিলে নিয়ে বলবেন নাটবোর্ড লাগাইতে হবে। তাই আচ্ছা, যাই হোক, এরকম আমার একটা রোগীর ক্ষেত্রে সেটা করেছেন আপনারা হয়তো বাড়ি ইয়েতে নবীনগর। সেই রোগীটা গেছে, যাওয়ার পরে বলছেন যে ডিস্ক তার ছেড়ে গেছে বাজেভাবে। প্রথম বলছেন একটা, পরে বলছেন যে 3টা, এরপরে তাকে সিরিয়ালি বাই সিরিয়ালি এখানে প্লেট লাগাই নাটবোর্ড লাগাই দিচ্ছেন। দেওয়ার পরে এই রুগীটা আদৌ সুস্থ হয়নি, তো সে আমার কাছে এখনো আসতে হয়। তো অপরদিকে তার ক্ষেত্রে যেটা হয়েছে, সে অপারেশনটা করে নাই, অপারেশন না করে আমার এখানে আসে। আবার যদি আমরা এমআরআই রিপোর্ট দেখাই, প্লেট না দেখাইলে কবেন আমরা এমআরআই রিপোর্ট প্লেট দেখাই নি। আপনারা একটু ভালোভাবে দেখেন, একেবারে ভালোভাবে দেখেন। এটা ইবনে সিনার করা। ইবনে সিনার কি ধানমন্ডি? উত্তরা। ইবনে সিনা উত্তরায় করা। আচ্ছা, এই করার পরে তারা অপারেশন কথা বলছে, রোগী অপারেশন করে নাই, না করে কুমিল্লা আসে। এখন এই যে কুমিল্লা আসার পরে যদি অপারেশন না করে রোগীটা সুস্থ হইয়া যায়, তাইলে শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা ওদের চেয়ে কি ভালো, আমাদের কোয়ালিটি গুণগত মান ওদের চেয়ে ভালো, কারণ সে 8 মাস পর্যন্ত এই রোগে আক্রান্ত। আক্রান্ত হওয়ার ফলে তার এখনো পায়খানা প্রস্রাবের শোধ আছে, সে এখনো পায়খানা প্রস্রাবের শোধ নষ্ট হয় নাই, এখনো পায়ে অবশ্যই যায় নাই, যে পায়ে শক্তি দিতে পারতেছে না। একটু এখানে শোন, বুঝলেন না? ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহ তুমি মাফ করো, এই সারের শিল মাফ করো না। আমরা যখন ফিএলআইডি নিয়ে আসে তখন আমরা সর্বপ্রথম চেক করি, যা এটা একেবারে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে আমরা চেক করি তার হিপ জয়েন্ট কেমন আছে, তার ফিএলআইডি ভালো হচ্ছে না কেন,
এটা আর হিপ জয়েন্ট খারাপ, এখানে পরে আর হিপ জয়েন্টটা ঘুরে না, একেবারে না, একটু ঘুরে না পাটা। তাইলে আপনি কোমরে অপারেশন করে দিলে রোগীটা ভালো হয়ে যাবে, এই নিশ্চয়তাটা কিভাবে দিবেন ভাই? বলেন পৃথিবীতে কোথাও এই ধরনের ব্যবস্থা আছে কিনা? এটাও যদি না ঘুরে, এটাও ঠিক নেই, একেবারে ঘুরে না, এখানে এখানে যা এইটা পাতাটা ঘুরে, এখানে ঘুরে না, এটাও যদি না ঘুরে, তাহলে আপনি কোমরে অপারেশনটা করে দিলেন, তার ফিয়ের আইডি অপারেশন করে দিলেন, রুগীটা ভালো হয় কি দিয়া? ভালো হওয়ার মতো কোনো সুযোগ আছে? রোগীর পাটা এদিকে টান দিলে পুরো বডি শুদ্ধ আইয়ে পাইয়ে না, এই যে পুরো বডি ঘুরে। তাহলে আপনি অপারেশনটা আপনি শুধু একটা এমআরআই করলেন, এখানে একটা সিটি স্ক্যান করলে কি হইতো রে ভাই? এই জায়গাটার মধ্যে একটা সিটি স্ক্যান করলে কি হইতো যে তার এটার লেভেল কত আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। তা আমাদের বোঝা লাগে না, আমাদের সিটি স্ক্যান লাগে না, আমরা হাতে ধরলে বুঝতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই ক্ষমতার দিয়েছে যে হাতে ধরে একটা রোগীদের দেখার জন্য। যাই হোক, আমরা ওনার চিকিৎসার জন্য নিচ্ছি, আমরা এখন চিকিৎসা শুরু করি। খালি পায়ে নিও না, উপর পর্যন্ত নিও। আরো আরো জোরে আরো ভয় পেয়েছে কেন? প্রতি মুহূর্তে তো উন্নতি হইব। সুন্দর না যায়, হ্যাঁ, স্বাভাবিক হাঁটার মতোই দুই হাঁটে স্বাভাবিক হাঁটবে না কেন রে ভাই? রোগী যদি ডাক্তারের কাছে এসে থাকে, চিকিৎসা যদি তার হয়ে থাকে, সে স্বাভাবিক হাঁটবে না কেন? আরো কেন? ক্লান্ত লাগে আমার এখন। হ্যাঁ, ক্লান্ত লাগে। ক্লান্ত তো লাগবেই। ক্লান্ত তুমি আজ কত দিনের ঘুমা ঘুরো, দিন ঘুরো। আজকেই আমরা তার প্রথম সেশন চিকিৎসা করি এবং যারা অপারেশন করার জন্য নির্দেশ দিয়েছিল তাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? আমি অনেকে প্রতিবেদন হলো দেখছি, তারা তোমার বলছে অপারেশন হলো করলে ভালো হয়, কিন্তু তোমার হলো আসলে না, এটা ভুল কথা। যে দুই পায়ে পর দিয়ে দাঁড়াও। যা আমার মোবাইল মতন তোমার হলো ডিস্কের সমস্যা আছে, আর তারা তোমার অবশ্যই স্যারের কাছে আসবেন, অবশ্যই সাকসেস হবেন। কখনো জীবনে ডাক্তারের বলে প্রথমত অপারেশন করবেন না। এই যে দীর্ঘ 8 মাস যে কষ্ট পাইলা, সেই কষ্টটা কিরকম? অনেক ব্যয়বহুল ছিল স্যার, রাত্রে দিনে হলো সকালে কখনো ঘুমাইতে পারিনি আমি। আজকে ঘুমাইবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন যে তুমি হাঁটতেছো, না খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ। এটা 8 মাস পরে হাঁটলা? হ্যাঁ। তো একটা রোগী 8 মাস পরে হাঁটবে কেন রে ভাই? তার তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 দিনে সে হাঁটতে হবে, দাঁড়াইতে হবে। যদি 4 দিনে বা 5 দিনে সে দাঁড়াইতে না পারে, তার ব্যথা ক্লিয়ার করতে একটু সময় বেশি লাগবে, কিন্তু হয়তো 4 দিনের দিনও তো সে দাঁড়াবে। 4 দিনের বেশি 5 দিন সময় নিব কেন? কী কারণে নিতে হবে? কারণ ওর তো বয়স 80 বছর হয়ে যায় না, 100 বছর হয়ে যায় না। তাই সুতরাং আমরা যে এই চিকিৎসাটা তোমাকে দিলাম, তুমি যে মাদারীপুর থেকে কষ্ট করে কুমিল্লা হইয়া ঢাকা হইয়া, ঢাকায়ও ডাক্তার দেখাইছো? হ্যাঁ, হ্যাঁ, ঢাকায় দেখাইছি। ঢাকায় কোথায় দেখাইছো? ঢাকায় এইগুলো দেখাইছি ইবনে সিনা। ইবনে সিনাতে। ইবনে সিনা বলছে অপারেশন করতে হবে। তারপরে ইয়েতে মাদারীপুরে মাদারীপুর তোমার হইলো উনি তোমার কোন ট্রিটমেন্টের সাহস হইলো না। উনি চিকিৎসা দেওয়ার কোনো সাহস পান নাই। আচ্ছা, চিকিৎসা না দিয়ে টাকা ভাড়া দিচ্ছে, আচ্ছা ভালো করছে, উনি খুব ভালো করছে, কারণ উনি নিজের রিস্কটা নেন নাই। তো এখন খুশি তো? মাশাআল্লাহ, তোমার মাশাআল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ। আমি সুস্থ এখন হাঁটতে পারতেছি। হ্যাঁ, কথা ভালো, 500 টাকা। তোলো তোলো তোলো। সময় আসছে।
বাবুরো এদিকে এদিকে এটা এটা চুলকো এপা দিয়া এখানে চুলকো এখানে আঙুল দিয়া বুড়ি আঙুল দিয়া এটা, এটা। চল বল একদম কেটে দেবো আজকে ৪র্থ দিন ৪ নম্বর সেশনে চিকিৎসা চলে ৪ নম্বর সেশন চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে এখানে এইভাবে বসার সুযোগ করে দিয়েছি এইভাবে যাতে সে বসতে পারে আগে এইভাবে বসতে গিয়ে তো বসতে পারতাম না আমি। বসতে পারত না পা জীবনটা শেষ হতো স্যার, তোমার বসতে তো পারতাম না। বসার সুযোগই ছিল না কোনোভাবেই সুযোগ ছিল না তা আমরা ৪র্থ নম্বর চিকিৎসা আজকে তার এই 4টে সেশন চিকিৎসা চলে এই অবস্থা তাকে এইভাবে বসাইছি বসো একেবারে ইচ্ছা মতো বসো না না 2 মিনিট 2.5 মিনিটের বেশি নিবা নাই স্যার। না ওটা আরেকটু ভাগ করো দুই পায়ের মাঝখানে 2 পায়ের মাঝখানে যে এই জায়গাটা একটু ভাগ করো এবার বসেন আর এটা ভাড়ায় দিয়ে ঘুরে তো এটা কতদিন পরে তুমি এটাকে এইভাবে বসছো এটা ঘুরেছো কতদিন পরে তোমার এইটা আরো 10 দিন দাও হাঁটু কাঁটু সব ঠিক করে দিই দাও আবার ছেড়ে দেবেন। চলে দাও 4 নম্বর সেশন এক ফুটও আছে কিনা কোনো ব্যথা নাই স্যার। গুড পিছন থেকে গেঞ্জিটা নামো সোজা একটু সোজা সোজা চেষ্টা করো এদিকে আসো নিচে বসো একদম নিচে উঠাও গোড়ালির উপর বসো গোড়ালির উপরে এভাবে বসো এইভাবে বসো গোড়ালির উপরে যে যেভাবে বাথরুমের লোকোমোটে দেবে বুঝি লোকোমোটে বসো লোকোমোটে পারামো গোড়ালি নামো গোড়ালি আরে এইভাবে বসে না লোকোমোটে তুমি যদি হাইকমোট পাইবে না তখন কিবা আচ্ছা আচ্ছা এই হয় এবার। বসো পুরো না দিরা কোনো কিছু না দিরা বসো পুরো এইভাবে বসে উঠা বসা করতে পারতা না স্যার। সম্ভব ছিল না। ছিল না আচ্ছা আমরা বোধহয় এটা আমাদের 36 বছর সময়ের মধ্যেই আরেকটা বিশ্ব রেকর্ড করতে চলেছি জি স্যার। তাই না জি যে 4 দিনে 8 মাস পর্যন্ত পিএনআইডি কেউ ভালো করতে পারেন নাই সবাই অপারেশন করতে বলেছেন আমরা 4 দিন চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দিচ্ছি সে মাদারীপুর থেকে আমাদের এখানে আসে আসার পর তাকে আমরা কয়েক কিলোমিটার হাঁটাইছি নাকি জি আর উঠা বসা করতে দিছি জি যে কষ্টটা নিয়ে আসছে সেই কষ্টটা এখন একেবারেই নাই নাই। এখন বসলেও সমস্যা হয় না শুইলেও সমস্যা হয় না হাঁটলেও সমস্যা হয় না অল্পর দিকে ব্যথার ওষুধ আমরা বন্ধ করে দিয়েছি একটা ওষুধ দিয়েছি 7 দিনের জন্য একটা করে 7 দিন খাবে তো এই সর্বসা করলে তোমার বক্তব্যটা বলো তুমি যে এই দীর্ঘ জার্নি দীর্ঘ কষ্ট কিভাবে আসসালামু আলাইকুম।
আমার বাড়ি মাদারপুরে কালকিনি থানায়। আমি দীর্ঘদিন ব্যথা থামাইল ভুগছি প্রায় 8 মাস পর্যন্ত। তখন আমি তো কিসের ব্যথা? পিএলআইডি, মেরুনোর ডিক্স পিএলআইডি। হ্যাঁ, পিএলআইডি তোমার ব্যথা। মাদারপুর দেখাইছি, কালকিনিতে দেখাইছি, কোনো ভালো হয় নাই। শেষে গেছে ফরিদপুরে। একটা আমার ইঞ্জেকশন মাসে 14,000 16,000 টাকা করে। তা তো আমি পরিপূর্ণ সুস্থ হলে পরবর্তী আসি ঢাকায় ইবলিসিনায়। ইবলিসিনাতে তোমার আয়সা তোমার উনি তোমার আমাকে তোমার বলে তোমার অপারেশন করতে হবে। তোমার আমি তোমার বলছি আমার অপারেশন করানোর বিকল্প বুদ্ধি কি? উনি তোমার বলছেন যে তোমার আমার কাছে কোনো বিকল্প বুদ্ধি নেই। পরবর্তীতে এই সারের সন্ধান পেয়েছি কুমিল্লাতে। তাহলে তোমার আমি পরবর্তী তার কাছে আসি, তার কাছে এসে আমি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ ইনশাল্লাহ। সুস্থ কতদিনের সময়? মাত্র 4 দিনে। মাত্র 4 দিন সময়ের মধ্যে তাকে আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে পিএলআইডির জন্য বিশ্ব রেকর্ড বলা হয়। হ্যাঁ, তাতে তোমার সারমার কোনো ইনজেকশন দেয় নাই, কোনো বাড়ির ওষুধ দিই নাই, 8টা-10টা ওষুধ খেতে দিই নাই, কোনো মেডিসিন সারে তোমার আমার ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ করে দিয়েছি ইনশাল্লাহ। তাই খুশি তো? ইনশাল্লাহ খোদা হাফেজ।